মাশাআল্লাহ, এখানে তো আমরা একটি বাচ্চার খনি পেয়ে গেলাম এবং এই বাচ্চার খনি থেকে আমরা চারটি টেমের বাচ্চা পেলাম। আর বাচ্চা চারটার দেখেন একই সাইজের, একই বয়সের। সেটা হচ্ছে এখানে কোনটা বাবা মা আর কোনটা অ্যাডাল্ট আর কোনটা হচ্ছে বাচ্চা, আমি এটাই বুঝতে পারছি না। তো অবশেষে প্রথম শটেই ধরতে পারলাম এবং প্রথম শটে কিন্তু আমরা একটি ধরে রেখে দিলাম। তো একটা বিশেষ মূল্য দেওয়া হবে, যে এটা আসলে যারা খুচরা কেনে তারা এই মূল্যটা পাবে না, কিন্তু কেউ যদি সবগুলো বাচ্চার দায়িত্ব একসাথে নিতে চান তো তাদের জন্য কিন্তু বিশেষ অফারের ডিসকাউন্ট থাকবে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা এই যে ডালা ভর্তি টেমের বাচ্চা আর হচ্ছে খাঁচা ভর্তি এই যে সেলফিট বাচ্চা যেগুলোর বয়স 3 মাস আর এগুলোর বয়স হচ্ছে 25 দিন, তো এইগুলো আজকে আমরা সংগ্রহ করতে পারলাম। এই যে 3 মাসের বাচ্চাগুলো যেগুলো পালন করার জন্য বেস্ট, দেখে মনেও হচ্ছে না যদিও এগুলো 3 মাসের বাচ্চা, কিন্তু আসলে এগুলো 3 মাসের বাচ্চা। দেখেন এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আপনার বাসায় যাওয়ার জন্য একদম পুরাই প্রস্তুত। আসসালামু আলাইকুম। একটা ডালা, একটা হচ্ছে খাঁচা, একটা হচ্ছে অস্ত্র, একটা লাল পানি, একটা সাদা পানি। আসলে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট হওয়ার কারণ কি, সেটা হচ্ছে আমরা আসলে আজকে কি করতে যাচ্ছি এত কিছু দিয়ে। তার আগে আমাদের সর্বপ্রথম হচ্ছে সেফটি ফার্স্ট। যাই নিয়ে আমরা পাখির ঘরে ঢুকি না কেন, মানুষ হোক আর জিনিসপত্র হোক, সর্বপ্রথম আমরা হচ্ছে তাদের জীবাণুটা মুক্ত করে নিই, একদম পয় পরিষ্কার করে তারপরে আমরা ঘরের ভিতরে ঢুকানোর চেষ্টা করি। সেটা যে কোনো জিনিসই হোক না কেন, পাখির ঘরে যাওয়ার আগে আমার মনে হয় জীবাণু মুক্ত করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আসলে যেটা করতে যাচ্ছি, এই সপ্তাহটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি একজন ব্রিডার হিসাবে, একজন খামারি হিসাবে খুব ভালো দিন কাটতেছে। কারণ হচ্ছে আমরা প্রতিটা দিন একদিন পর পর আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করছি। ঠিক আজকেও আমরা হচ্ছে আমাদের যে রোবট পাখি, যেটা 12 মাসে 5বার ডিম বাচ্চা করে, মানে বছরে 5বার ডিম বাচ্চা করে। এই যে দেখেন এখানে মাশাআল্লাহ, কোনটা অ্যাডাল্ট আর কোনটা বাচ্চা আপনারা কেউ কেউ বলতে পারছেন? আমি তো পারছি না। আর আপনারা যদি কেউ বলে থাকেন বা কেউ চিহ্নিত করে আমাদেরকে কমেন্টে বলে থাকেন, আমি নিজে থেকে বলছি আপনাদেরকে পুরস্কৃত করা হবে। বলতে হবে যে ওই 3টার মধ্যে কোনটা অ্যাডাল্ট আর কোনটা বাচ্চা। মাশাআল্লাহ, এখানে তো আমরা একটি বাচ্চার খনি পেয়ে গেলাম এবং এই বাচ্চার খনি থেকে আমরা চারটি টেমের বাচ্চা পেলাম। আর বাচ্চা চারটার দেখেন একই সাইজের, একই বয়সের। এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, আমরা সেম বয়সের বাচ্চা একটা বক্সে রেখেছিলাম আর ওর বাবা মা এই চারটি বাচ্চায় বড় করছে। আর এই চারটি বাচ্চার দায়িত্ব যদি কেউ নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। আর কিভাবে দায়িত্ব নিতে হবে সেটা আমরা পরের অংশে বলছি। মাশাআল্লাহ, এখানে আমরা 3টি বাচ্চা দেখছি, কিন্তু এই 3টি বাচ্চার কারো দায়িত্ব নিতে হবে না, কারণ এই 3টি বাচ্চার দায়িত্ব তাদের বাবা মা। কারণ দায়িত্ব নেওয়ার মতন বয়স এদের হয়নি যে আমি দায়িত্ব কেউ নিলেই আমরা দিয়ে দিব, এরকম না। সেটা হচ্ছে আমরা এই যে এর আগে দেখলেন চারটি বাচ্চা, এই 4টি বাচ্চা কিন্তু এখন টেম করার জন্য বেস্ট, মানে সুপার টেমের জন্য এই বয়সটা বেস্ট। আর মাশাআল্লাহ আমাদের সেই কুইজের যে খাঁচাটা, সেই খাঁচাটা থেকে আমরা অলরেডি কিন্তু বাচ্চা ধরতে শুরু করে দিছি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ আর আলোর ঝিলমিলি দেখছেন পিছনের দিকে, হয়তোবা ক্যামেরাটার অতটা ভালো আসছে না, তার কারণ হচ্ছে প্রচুর রোদের তাপমাত্রা। আর এখন আমাদের সময় ঠিক 12টা 1টার কাছাকাছি, আর একদম আকাশের মাঝখানে হচ্ছে বলা চলে যে রোদ, এখন সূর্য মাথার উপরে, সেই টাইমটা আমরা আসলে পাখিগুলো সংগ্রহ করছি। তো যদিও এই টাইমে সংগ্রহ করা উচিত না, আর আমরা আজকে সেলফিট বাচ্চার সাথে কিন্তু এই টেম বাচ্চাগুলোও সংগ্রহ করে নিব, কারণ এই টেম বাচ্চাগুলো সব আলহামদুলিল্লাহ বিক্রির জন্য প্রস্তুত। তো যারা যারা আসলে টেমের বাচ্চার বুকিং ছিল তাদের তো আছেই, আর যারা যারা আসলে টেমের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। আর এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আর এই যে সেই বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো গ্রোথ এতটাই ভালো হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তাদের বাবা মা অনেক কেয়ারিং। আর তার পাশাপাশি আমরা তো আছি, আমাদের বিশ্বস্ত খাবার আমার কাছে সেরা, আমার এই হ্যান্ড ফিডিং মিক্সড। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর হ্যান্ড ফিডিংয়ের কারণে কিন্তু এত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। আর আমরা এইখান থেকে 4টি বাচ্চা সংগ্রহ করে নিলাম। এখন আমাদের বাচ্চা সংগ্রহ আরও একটি পর্ব আছে, সেটা হচ্ছে কলোনি। আর এই কলোনির বাচ্চা সংগ্রহ করতে গেলে মনে হয় আমাকেই বড় এক্সাম দিতে হবে। তার আগে আমরা দেখে নিচ্ছি, মাশাআল্লাহ এখানেও 2টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং এই বাচ্চা দুটোও আমরা সংগ্রহ করে নিব মোটামুটি, কারণ কলোনির পাখিগুলো কিন্তু কোনো রেস্ট পায় নেই, নন স্টপ ডিম বাচ্চা করতেছে, তাই এদেরকে যত দ্রুত পারি আমরা এদেরকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করি। আর এই বক্সটাতে একটু দেখব, মাশাআল্লাহ এই বক্সটাতেও আমরা 1 2 3 3টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং আমরা এই 3টে বাচ্চা দিয়ে বাচ্চা সংগ্রহ করা স্টার্ট করলাম, যেটা হচ্ছে কলোনিতে। এবং এই বাচ্চাগুলোও কিন্তু নতুন ঠিকানা যাওয়ার জন্য পুরাই প্রস্তুত।
যারা আসলে একটু কম বয়সে নিতে চাচ্ছেন, যে আরও ভালো টেম করতে চাচ্ছেন, তাদের জন্য এইগুলো বাচ্চা কিন্তু একদম পারফেক্ট। মাশাল্লাহ, এই যে আরও একটি বাচ্চা সংগ্রহ করলাম। মোট এই বক্সটা থেকে তিনটা বাচ্চাই সংগ্রহ করে নিলাম। এই যে সেই 3টা বাচ্চা আর আগের 4টা বাচ্চা, মোট 7টা বাচ্চা আমরা অলরেডি সংগ্রহ করতে পেরেছি, টেমের বাচ্চাগুলো। আর আরেকটা কথা বলে নিই, আর এইগুলো বাচ্চা কিন্তু আমরা সেই ছোট্ট বাচ্চা থেকে একদম একদিনের বাচ্চা যখন চোখ ফোটে তখন থেকে আমরা এদেরকে কিন্তু হাতে করে খাওয়াই বড় করা। সো খাওয়া হজম নিয়ে বা বাচ্চা খাবে না এইগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এই রকম সুন্দর সুন্দর সুপার টেম যে বার্ডগুলো। যে বার্ডগুলো কিন্তু আপনারা জানবেন কি না, এরা কিন্তু 6-7টা পর্যন্ত ছোটো ছোটো ওয়ার্ডে কথাও বলতে পারে। দেখেন কত সুন্দর কালার আসছে। এবং আপনারা অনেকে লটিনো পাল চান, লটিনো পালেরও বাচ্চা এখানে দেখা যাচ্ছে, 1টি 2টি 3টি দেখা যাচ্ছে লটিনো পালের বাচ্চা। এই যে পাশেরটা, এটা কিন্তু লটিনো পাল। আর এইগুলো সবগুলো যদি একসাথে কেউ নিতে চান, হোলসেলার যারা, তাদের জন্য কিন্তু একটা বিশেষ মূল্য দেওয়া হবে, যে এটা আসলে যারা খুচরা কেনে তারা এই মূল্যটা পাবে না। কিন্তু কেউ যদি সবগুলো বাচ্চার দায়িত্ব একসাথে নিতে চান, তো তাদের জন্য কিন্তু বিশেষ অফারের ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতে পারলাম, সেটা হচ্ছে টেমের বাচ্চার ক্ষেত্রে। এখন আমাদের বড় এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে সেলফিড বাচ্চা। এখন এই সেলফিড বাচ্চা এত বড় এক্সাম দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে এখানে কোনটা বাবা মা আর কোনটা অ্যাডাল্ট আর কোনটা হচ্ছে বাচ্চা, আমি এটাই বুঝতে পারছি না। তো অবশেষে প্রথম শটেই ধরতে পারলাম, এবং প্রথম শটে কিন্তু আমরা একটি ধরে রেখে দিলাম। এখন দেখা যাক আর কয়টি ধরা যায়। এখন আমরা এবছর এইবার আমরা একটু ভুল করে ফেলছি, আমরা অনেক সময় শরীরে দাগ দিয়ে রাখি, এবার সেই দাগ পর্যন্ত দেওয়ার সময় হয়ে উঠতে পারেনি, আর আমারও খামখেয়ালিপনার জন্য আমরা কিন্তু করতে পারিনি। আর আমরা মনে হয় এইটার শেষ বাচ্চা সংগ্রহ, কারণ আমরা মোটামুটি এখন রেস্টে চলে যাব, কারণ এবার আমরা একটু বেশি দেরিতে আমরা এদেরকে ব্রিড করালাম। যদি এই টাইমটা আমরা রেস্টে রাখি, যেমন মে থেকে জুন জুলাই আগস্ট পর্যন্ত রেস্টে থাকে, সেপ্টেম্বরে স্টার্ট করি, কিন্তু এবার আমরা একটু উল্টা করছি। কারণ আমাদের এখানে দেখছি যে সেপ্টেম্বর থেকে ঠিক অক্টোবর নভেম্বর পর্যন্ত ভালোই ঠান্ডা যায়। তো এই সময়টা আমরা চিন্তা করছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমটা হচ্ছে আমরা এদেরকে রেস্টে রাখবো। এবার একটু উল্টা করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর আমি দেখলাম এগুলো যদিও ঠান্ডার দেশের পাখি, তারপরও আমাদের গরমের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছে তারা, যার কারণে তারা গরমেই ভালো করে, কিন্তু ঠান্ডাতে এসে দেখি যে আমরা অনেক বাচ্চা মারা যায় বক্সের ভিতরে, ছোট ছোট ককটেলের ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা এই যে ডালা ভর্তি টেমের বাচ্চা আর হচ্ছে খাঁচা ভর্তি এই যে সেলফিড বাচ্চা, যেগুলোর বয়স 3 মাস আর এগুলোর বয়স হচ্ছে 25 দিন, তো এইগুলো আজকে আমরা সংগ্রহ করতে পারলাম। আর আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, এই তীব্র গরমের মধ্যেও যে এত সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করতে পারলাম বা এতগুলো বাচ্চা পেলাম, এটার জন্য সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আর এই যে সেই বাচ্চাগুলো যেগুলো দেখলে মনে হচ্ছে ফুলাই অ্যাডাল্ট, যদি এগুলো না, এগুলো হচ্ছে টেমের বাচ্চা। আর এই টেমের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো, 1 পিস থেকে সর্বোচ্চ সব পাখিও যদি কেউ নেয় পাঠিয়ে দিতে পারবো। সর্বনিম্ন হলো 1 পিস যদি কেউ নেয় আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো। আর এই যে 3 মাসের বাচ্চাগুলো, যেগুলো পালন করার জন্য বেস্ট, দেখে মনেও হচ্ছে না যদিও এগুলো 3 মাসের বাচ্চা, কিন্তু আসলে এগুলো 3 মাসের বাচ্চা। দেখেন এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আপনার বাসায় যাওয়ার জন্য একদম পুরাই প্রস্তুত। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।